আপার সামনে আসেন, সামনে আসেন। আপনাদের কাছে তুলে ধরেছি বিষয় হচ্ছে জমি সংক্রান্ত কাজে ওকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে স্কুলের সামনে বসে। বিষয় হচ্ছে ওর বাবা ওইখানে দোকান উঠে গেছে, পরবর্তীতে যে প্রধান আসামি মিলন ওর বাবাকে হচ্ছে বাধা দেয়। পরবর্তীতে ও হচ্ছে টিউশনে ছিল, টিউশন থেকে আসার পরে হচ্ছে শুধুমাত্র একজন আসামি ধরা হয়েছে, প্রধান আসামি সহ অন্যান্য আসামিরা সবাই পলাতক। তো আমরা ওর এই প্রকাশ্যে হত্যার ন্যায় বিচারের দাবি জানাচ্ছি সরকারের কাছে, প্রশাসনের কাছে, যেন আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে ন্যায় বিচার আদায় করা হয়। দেওয়া হচ্ছে আমাদের কলেজের বড় ভাই, উনি হচ্ছে অনার্স 4th ইয়ারে পড়তো, বড় ভাই ওনাকে হচ্ছে প্রকাশ্যে সবার সামনে মেরে ফেলছে। আমাদের মানববন্ধনের মূল একটা কারণ হচ্ছে যে এইভাবে যদি আর কোনো ভাই আমাদের হত্যা না হয়, সবার কাছে এইটাই প্রার্থনা আমাদের। আমার ভাই সাইদুল ইসলাম সজীব খুন হয়েছে, তার হত্যার বিচার চাই। আমার বড় ডিপার্টমেন্টের 4th বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সজীব, তাদের পারিবারিক জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব থাকায় প্রতিপক্ষরা মানে যখন ঝামেলা হয়েছে এর অনেক পরে যখন সে অবস্থান করে এবং মীমাংসার জন্য যায়, 1 নম্বর আসামি যখন যায় তখন তাদের কাছে প্রথমে বাতচিত করে সমাধানের চেষ্টা করে, কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে একজন ধরে আর আরেকজন সাইদুল ইসলাম সজীবের মাথায় সজোরে আঘাত করে এবং আঘাতের পর সে রক্তক্ষরণ তাৎক্ষণিক সে অজ্ঞান হয়ে যায় এবং শেরেবাংলা হসপিটাল, ঢাকা হসপিটাল 2-3 জায়গায় নেওয়ার পর সে ঘটনার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে মারা যায়। এরপরে হত্যাকাণ্ডের পরে অনেক দিন, প্রায় 2 দিন যারা হত্যাকাণ্ড করছে তারা নির্বাকে এলাকায় অবস্থান করে। প্রশাসনের যদি এখানে কোনো প্রকার থাকে একদম ন্যায্য হত্যার যে ন্যায্য বিচারটা, এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের বড় ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে এরকম কোনো সহিংসতার যেন নেক্সট টাইম প্রশাসনের গাফলতির কারণে যেন না হয়। সজীব হত্যার বিচারের জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। এই সজীব হত্যার বিচারের দাবিতে এই খুনিরা প্রকাশ্যে ওকে মেরে ফেলেছে। হয়েছে যে প্রতিপক্ষ তাকে মেরে ফেলছে প্রকাশ্যে। ওর বাবার সাথে জমি নিয়ে একটা বিরোধ ছিল ওর চাচাদের সাথে, সেইখানে ওর বাবাকে মারে এই খবর শুনে ও টিউশনি থেকে দৌড়ে আসছে। আসার পর এই খুনি পক্ষের লোকজন ওকে জাপটাই ধরে, আর একজন খুনি এই যে খুনি মিলন খান ওর মাথায় আঘাত করার পর ওর রক্তক্ষরণ হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর ওকে বাকেরগঞ্জ ওই হাসপাতালে নেওয়া হয়, এরপর শেরেবাংলায়, এরপর ঢাকা মেডিকেলে, তারপর ইবনে সিনায় নেওয়া হয়। ইবনে সিনা থেকে ও রাত্র 31 তারিখ রাত 1:30টার দিকে ও মৃত্যুবরণ করে।